নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার আজকের দিনটা শুরু হয়েছিল এভাবেই। আজকের দিনটা বলে না, রোজই এভাবেই ছেলের সঙ্গে শুরু হয়। তো ছেলে আর ওর বাবা দুজনে নাচ করছিল নাটু নাটু গানে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে তারপরে। তো এভাবেই দিনটা শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দুপুরের রান্নার জন্য আজকে বসিয়ে দেব অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। আমার কিন্তু এই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। শুক্তোটা বানাতে গেলে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো কাঁচকলা, ডাঁটা, পেঁপে, রাঙা আলু, লাল আলু আর উচ্ছে, বরবটি, ঝিঙে। আর হচ্ছে এদিকে 1 কাপ দুধ নিয়েছি আর রাঁধুনি আর সাদা সর্ষে বেটে নিয়েছিলাম। এবার কিন্তু আমি বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো এই শুক্তোটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে। নর্মাল শুক্তো খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবে এভাবে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো করলে পরে কিন্তু খেতে সত্যি বেশ ভালো লাগে। তো এবার আমি এর মধ্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম আর একে একে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে উচ্ছেটা দিয়ে নিলাম। তো এই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। 80% মতন কিন্তু কুক করেই নিতে হবে এই সবজিগুলোকে। লাস্টে কষিয়ে যেটুকুনি সময় লাগবে। আর কাজু বাদাম 25 গ্রাম মতো নিয়েছিলাম। তো কাজু বাদামটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। উচ্ছেটা দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বরবটি আর পেঁপে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি শিম দিইনি, কারণ শিম পাইনি আমি। শিম পেলে নিশ্চয়ই শিমও দিতাম। তো আপনারা কিন্তু শিমটাও পারলে অ্যাড করে দেবেন। এবার আমি এর মধ্যে ডাঁটাগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার এই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তোটা এত ভালো লাগে যে আমি বাড়িতে বারংবার এরমভাবেই বানিয়ে শুক্তো খাই। রেসিপিটা আপনারাও শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে রাঙা আলু আর লাল আলু দুটোই দিয়ে নেব। তো রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে কিন্তু ঝিঙেটা দিয়ে নিচ্ছি। ঝিঙেটাও কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব। এবার আমি এখানে কাঁচকলাটাও দিয়ে নিচ্ছি। তো কাঁচকলাটা কিন্তু বন্ধুরা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন এদিকে দুধ আর ওদিকে কাজু বাদাম এই দুটো কিন্তু পেস্ট করা হয়ে গেছে। মানে দুধ তো আর পেস্ট করতে হয় না, তবে দুধের সঙ্গে কাজু বাদামটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন কাঁচকলাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ঘিয়ের ব্যবহার করব। ঘিয়ের ব্যবহারটা একটু মোটামুটি বেশি করতে হবে। আমি যতটা করেছি আপনারা চাইলে তার থেকেও বেশি ঘিয়ের ব্যবহার করতে পারেন, কারণ ঘিতেই কিন্তু স্বাদটা মেনলি আসে। তো ঘিয়ের ব্যবহার আমি 2 চামচি মতন প্রথমে করে নিলাম, আবার শেষে ব্যবহার করব। তো এবার আমি এখানে বেটে রাখা রাঁধুনি আর সর্ষেটাকে দিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে পোস্তও দিতে পারেন, তবে আমি পোস্তটা দিইনি। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে নিলাম ভেজে রাখা। এগুলো একটু ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি রাঁধুনি আর দিয়ে নেব হচ্ছে সর্ষেটা। এর মধ্যে কিন্তু একটু আদাও দিয়ে নিয়েছিলাম। তো এগুলো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন মশলাটার সঙ্গে এই শুক্তো রান্না করতে তো অন্য কোনো মশলা লাগে না, ওই দুধ আর ওই কাজু বাদাম এগুলোর ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হয়, আর ঘি। তো এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা কাজু বাদাম আর দুধটা দিয়ে নিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু শুধু লিকুইড দুধের ব্যবহার না, গুঁড়ো দুধের ব্যবহারও করতে হবে, এতে টেস্টটা বেশ ভালো আসবে। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে নিলাম আর সামান্য একটু জল দিলাম। তো চিনি দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির শুক্তোটা আশা করছি আপনারা অনেকেই খেয়েছেন। তো অনেকেই বলতে সবাই হয়তো খেয়েছেন। তো এর মধ্যে চিনির ব্যবহারটা কতটা কি লাগবে বুঝে কিন্তু পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন। তো এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি, আবারও নাড়াচাড়া করে নেব। আর এদিকে কিন্তু আমার বেশ ভালো করেই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। মানে যেহেতু ভাজাতে আমি কিন্তু বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছিলো। তো ঢেকে ঢেকেও রাখছিলাম বেশ খানিকক্ষণ।
তো দেখুন কত সুন্দর করে এগুলো আমার হয়ে গেছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন দেখতে লাগছে না। এবার আমি ওপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আমি ওই একটা 10 টাকার প্যাকেট যেরকম হয় আর কি, 10 টাকার প্যাকেটে যতটা দুধ থাকে সেই অনুযায়ী কিন্তু আমি দিয়েছি। আপনারা কম বেশি সেরকম দিয়ে নেবেন। তো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর লাস্টে 1 চামচি মতন ঘি এর মধ্যে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা চাইলে উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়েও দিতে পারেন, তবে আমি এটা ডাইরেক্ট দিয়েছি, এতে আমার মনে হয় টেস্টের ব্যাপারটা বেশ ভালো আসবে। ও আর হ্যাঁ বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারেন। তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।